৫ পাউন্ডের এই কেকটার কাজ বাধ্য হয়ে আমাকে রাত ৩টার সময় কমপ্লিট করতে হয়েছিল। আর কি পরিমাণ প্যারা খেয়েছি প্লাস হচ্ছে কি পরিমাণ বিপদে পড়ে গিয়েছিলাম, তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান। গত ভিডিওতে আমি আপনাদের সাথে এই কেকটার লেয়ারিং প্রসেস শেয়ার করেছিলাম। তো আজকে চলে আসলাম আপনাদের সাথে কি হয়েছিল মূলত সেই ঘটনাটাই শেয়ার করার জন্য। তো এই যে কেকটা দেখতে পাচ্ছেন, এই কেকটা আমার রিপিট কাস্টমার আপু অর্ডার করেছিলেন। তো আপুটা মূলত যেদিন লাগবে তার আগের দিন বিকেলবেলা আমাকে অর্ডারটা কনফার্ম করে। তো যেহেতু কেকটা অনেক বড় ছিল, তো আমার বোর্ড বক্স সব কিছু আসলে ম্যানেজ করতে একটু কষ্ট হচ্ছিল এত শর্ট টাইমের মধ্যে। তো তারপরও আপু আমাকে অ্যাডভান্স করে দেয় আর আমি অর্ডারটা রাখি। তো যেহেতু রিপিট কাস্টমার আসলে সবসময় চাইলেও না করা যায় না, আর যেহেতু বড় একটা কেক, তো আমি চাচ্ছিলামও না যে আসলে অর্ডারটা হাতছাড়া হোক। তো যাই হোক, সেই জন্য আমি কেকের অর্ডারটা নেই। তো কেকের অর্ডার নেওয়ার পর আমি তো রিল্যাক্স যে রাত্রেবেলা কেকের বেসগুলো বানিয়ে রাখবো, পরের দিন হচ্ছে আমি সকালবেলা ডেকোরেশন করে বিকেলবেলা আমি ডেলিভারিটা করে দিব সন্ধ্যার মধ্যে। তো এই ভেবে আমি বসে আছি, তো হঠাৎ করে আসলে ফোন আসে যে আমাকে ইমার্জেন্সি আমাদের গ্রামের বাড়ি যেতে হবে। তো ওইখানে আসলে এরকম একটা সিচুয়েশন ছিল যেখানে আমি নাও করতে পারতাম না, মানে আমি না গেলেও চলতো না, এরকম একটা অবস্থা। তো ওই সময় তো আমার পুরো মাথায় আকাশ ভেঙে পড়ছে যে আল্লাহ, এখন আমি কি করব। এত বড় একটা কেক, ছোট কেক হলে না হয় আমি কোনো রকমে কাজটা করে ফেলতাম বা শেষ করা যেত। তো এত বড় একটা কেক, তখন অবধি আমি রিল্যাক্স হয়ে বসেই আছি, মানে আমি কেকের বেসটা পর্যন্ত বানাইনি। তো এরপর আসলে কি করব, এই কেকের মধ্যে কিছু নন এডিবল বলের টপার ছিল আর কি। তো সেইগুলো আমার বাসায় ছিল না, ভেবেছিলাম সকালবেলা কিনে এনে তারপর আমি বসাই দিব। তো সেটা তো আর হচ্ছে না, মানে এখন আমাকে যেতেই হবে এমন একটা অবস্থা। তো আমি যদি আগে জানতাম এরকমটা হবে তাহলে না হয় আমি আপুকে না করে দিতাম। এখন রাত প্রায় তখন, এই ঘটনাটা যখন বলছি মানে 8:30টার দিকে, সরি 7:30টার দিকে হবে। তো তখন আমি আপুকে ওই মুহূর্তে কিভাবে না করব, অ্যাডভান্সও উনি করে ফেলেছে, উনার পরের দিন কেকটা লাগবে। তো ওই মুহূর্তে আমি আর কোনো দিকে না তাকিয়ে সোজা চলে যাই আমাদের বাসার পাশে একটা দোকানে। তো ওইখান থেকে আমি যে আমার প্রয়োজনীয় সব জিনিস কিনে আনি। তো কিনে আনার পর আমি যখন বেসগুলো বানাচ্ছিলাম তখন আমার মনে হলো যে আমি যে ওভেনে কেকটা দিব, আমার তো এত বড় মোল্ডই নাই, দুইটা মানে একটা ছিল। তো তখন আমি ওই ভাইয়াকে তাড়াহুড়া করে ফোন দিলাম যে ভাইয়া আপনি কি দোকানে আছেন। তখন প্রায় রাত 8:30টার উপরে বাজে। তো তখন ভাইয়া বললো আমি তো চলে গেছি। তো ওই ভাইয়াকে অনেক কষ্টে ম্যানেজ করিয়ে আমি আবারও দোকানে আনাই, আর আনানোর পর ভাইয়া আমাকে মোল্ডটা দিয়ে যায় আর কি। তো এইরকম একটা প্যারার মধ্যে আমি যে কি পরিমাণ ভুগেছি ওই দিন, মানে আমার অনেক শিক্ষা হয়ে গেছে। আর্জেন্ট অর্ডার নিলে যে আসলে বিপদ সবারই হতে পারতো, এই জায়গায় আমার কাস্টমার আপুরও কোনো হুটহাট বিপদ চলে আসতে পারতো। তো সেই জন্য আমাদের হাতে রেখে কাজ করাই আমি মনে করি অনেক বেশি বেটার। তো যাই হোক, এরপর আমি বেসগুলো কমপ্লিট করি। বেসগুলো কমপ্লিট করতে করতে আমার রাতে প্রায় 11টা বাজে। তো এরপর আমি অপেক্ষা করতে থাকি যে কখন আমার কেকটা ঠান্ডা হবে। তো প্রায় 12:30টার পরে আমি আমার মেয়েকে ঘুম পাড়িয়ে, তো বলে রাখা ভালো আমরা আসলে সকালবেলা গ্রামে যেতাম, তো ভোরে আসলে আমাদের ট্রেনটা ধরতে হবে। তো সেই জন্য আর কি সেই প্রিপারেশনেই কাজটা চলছিল। তো তারপর 12:30টার দিকে আমি আসি কেকের কাজগুলো করতে। তো এই কাজটা করতে করতে আমার রাতের প্রায় 3টা বাজে, মানে প্রায় বলবো কেন, আমি ঠিক 3টায় বিছানার মধ্যে শুয়েছি। আমার মানে ওই দিন আর আমার 2টা পা মনে হচ্ছিল যে পাগুলো মনে হয় আর চলবে না, কারণ সারা দিন কাজ করেছি, দেখা যায় সংসারের কাজ থাকে, প্লাস কেকের অর্ডার ছিল সেদিনও। তো সেদিনও আমি বিকেলবেলা কিন্তু আরও কেকগুলো ডেলিভারি দিয়েছি। যাই হোক, কেকটা কমপ্লিট করি রাত 3টায়। তারপর আমি শোয়ার পরে ঠিক 5টায় আমার বোন আর আম্মু ফোন দেওয়া শুরু করে যে উঠতে হবে। তো নামাজ টামাজ পড়ে আমরা চলে যাই রেল লাইন ট্রেনের উদ্দেশ্যে। আর এরপর গ্রামে যাই, আর ফাইনালি আমাদের কাজগুলো শেষ হয় আর সন্ধ্যা হয়ে যায় আমার বাসা ফিরতে ফিরতে। তো বাসায় এসে দেখি আমার কেকটা অলরেডি ডেলিভারি হয়ে গেছে, আর আলহামদুলিল্লাহ আপু খুব ভালো রিভিউ দিয়েছিলেন আমাদেরকে। আর সবশেষে ভালো ফিডব্যাক পেয়েছি, প্লাস আমার 2 দিকের কাজটাই সম্পূর্ণ করতে পেরেছি, এটাই আলহামদুলিল্লাহ। তবে হ্যাঁ, এর জন্যই আমরা সময় নিয়ে কাজ করলে মনে করি নিজেদেরও ভালো হয়, কাস্টমারের জন্যও ভালো হয়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।